কারো কারো হিসাব অত্যন্ত কঠিন হবে কাল কিয়ামতের ময়দানে। কারো কারো নাফরমানি অবাধ্যত দারুণ তাকে লাঞ্ছিত অপদস্থ করা হবে। সকল কাজ নিরীক্ষণ করা হবে। জানতে চাওয়া হবে কেন নামাজ ছাড়লে, নামাজ অবহেলা করলে, জাকাত দাওনি কেন, পিতামাতার অবাধ্য হয়েছিল কেন, বান্দার হক নষ্ট করেছিল কেন। এ ধরনের হিসাব গ্রহণকৃত ব্যক্তিদের শাস্তির মুখোমুখি করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যাকেই হিসাবের সম্মুখীন করা হবে তাকেই শাস্তি দেওয়া হবে। একথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তো কুরআনে বলেছেন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতে যাকে সহজ হিসাবে বলা হয়েছে সেটা প্রকৃতপক্ষে পরিপূর্ণ হিসাব নয়, কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিতি। যে ব্যক্তির কাছ থেকে তার কৃতকর্মের পুরোপুরি হিসাব নেওয়া হবে সে আযাব থেকে কিছুতেই রক্ষা পাবে না। গুনাহের আধিক্য, বরত্ব, স্থায়ী অভ্যাস, নিয়তে গরমির এ সকল কারণে তাদের হিসাব দীর্ঘ এবং কঠিন করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার হবে সে হলো শহীদ। যাকে উপস্থিত করার পর তার উপর আল্লাহ তাআলার অনুগ্রহগুলো জানিয়ে দেওয়া হবে। সকল অনুগ্রহ সে স্বীকার করে নেবে। আল্লাহ তাআলা বলবেন, এসব অনুগ্রহ পেয়ে তুমি কি করেছো? সে বলবে, আমি আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, বরং তুমি যুদ্ধ করেছো যেন তোমাকে বীর বলা হয়, আর সেটা তোমাকে দুনিয়াতেই বলা হয়েছে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা আদেশ করা হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অপর ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, রিজিকের প্রশস্ততা দান করেছেন, তাকে উপস্থিত করা হবে। তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহগুলো জানিয়ে দেওয়া হবে। সকল অনুগ্রহগুলো সে স্বীকার করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এসব নিয়ামত পেয়ে তুমি কি করেছো আমার জন্য? সে বলবে, আল্লাহ, যত পন্থায় আপনি দান করতে বলেছেন সকল পন্থায় আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এজন্য দান করেছো যেন তোমাকে দানবীর বলা হয়, আর দুনিয়াতে তোমাকে দানবীর বলা হয়েছে। এরপর ফেরেশতাদেরকে হুকুম করা হবে, জাহান্নামে নিক্ষেপের আদেশ হলে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই ও বোন আমার, সেদিন ভয়াবহ সেই অবস্থায় সকল মাখলুকাত যখন সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, কঠিন সেই দৃশ্য। নগ্ন পায়ে হেঁটে চলবে, কোনো বাহন নেই, দেহে কোনো বস্তু থাকবে না, কতনাবিহীন অবস্থায় ঠিক প্রথম যেভাবে এসেছিল দুনিয়ায় সে এক মহাত্রাসপূর্ণ সুদীর্ঘ এক দিন, একটি দিন 50,000 বছরের সমান। দুঃখ চিন্তায় সেদিন সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠদের অন্তরাত্মা কেঁপে উঠবে। অহংকারীরা চরম লাঞ্ছনার শিকার হবে, অত্যাচারীরা ভীত সন্তুষ্ট থাকবে। সবাই সেদিন মহা বিচারালয়ের সামনে দাঁড়াবে। কিয়ামতে সেই বিচারালয় সেদিন সূর্যকে অতি নিকটবর্তী করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো সেই পরিস্থিতি হবে চরম ভীতিকর। সেই বিচারালয়ে সকল অপরাধী উপস্থিত থাকবে, সকল সাক্ষীর সমাবেশ ঘটবে, অন্তরসমূহ প্রকম্পিত থাকবে, অজুহাত পেশ করার কোনো সুযোগ থাকবে না। আমলনামা উন্মুক্ত হবে, জিহ্বা সকল কৃতকর্মের স্বীকৃতি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।